খালেদা জিয়ার শাসনামলে ব্যবসায়ীরা স্বস্তিতে ছিল, ঠিক এমনই স্মৃতিচারণ করেছেন দেশের অর্থনৈতিক যোদ্ধারা। ব্যবসায়ী সংগঠনের সম্মিলিত উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজন করা হয় দোয়া মাহফিলের। সভায় বিএনপির ৩১ দফার দূরদর্শিতা নিয়ে প্রশংসা করেন ব্যবসায়ীরা। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, দেশকে পেছনে নিয়ে যাওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্র চলমান, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানান এই নেতা। দেশের ব্যবসা খাত ও ব্যক্তি খাতের উন্নয়নে বিএনপি শাসনামলে কি ভূমিকা রেখেছে সেসব কথা উল্লেখ করে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর একটি হোটেলে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে আইসিসি বাংলাদেশ, যেখানে অংশ নেন দেশের 18টি ব্যবসায়ী সংগঠনের নেতারা। বিএনপির শাসনামলে ব্যবসায়ী বান্ধব পরিবেশ ছিল বলেই সুদিনের কথা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা। তার শাসনামলে দেশের সামগ্রিক অর্থনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করতে ভূমিকা রাখে। ব্যবসা বান্ধব একটা প্রাইভেট সেক্টর ড্রিভেন ইকোনমিতে আমরা সবাই ওনার সাথে সাথ দিব। বিএনপির শাসনামলে শেয়ার বাজার থেকে দেশের অর্থনীতি ঊর্ধ্বমুখী ছিল, এমনটা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের মূল প্রতিষ্ঠানগুলোকে খালেদা জিয়া কখনো দলীয়করণ করেননি, তাই বিগত শাসনামলের মতো আগামী দিনে দেশকে ব্যবসায়ী বান্ধব করার পরিকল্পনা বিএনপির। বাংলাদেশের মূল যে প্রতিষ্ঠানগুলো সেগুলোকে উনি রাজনীতিকরণ করতে দেয়নি। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি, বাংলাদেশ ব্যাংকে কোনো রাজনীতিক অ্যাপয়েন্টমেন্ট হয় নাই কোনো সময়। এদিকে সভায় বেগম খালেদা জিয়ার সঙ্গে ঘটে যাওয়া আওয়ামী সরকারের নির্যাতনের কথা জানান মির্জা ফখরুল। বলেন, ফ্যাসিস্ট আমলে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত সবাই যেন আওয়ামী লীগকে সন্তুষ্ট করতেই ব্যস্ত ছিল। ট্রায়াল জাজ তাকে 5 বছরের সাজা দিয়েছিল, হাইকোর্ট থেকে 10 বছরের সাজা করা হয়েছিল সেটাকে। আমি কথাটা এই জন্য বলছি যে হায়ার জুডিশিয়ারিরও কি অবস্থা দেখেছিল, সবাই যেন তুষ্ট করতে পারলেই খুশি হয়। দেশকে পেছনের দিকে নিয়ে যাবার চক্রান্ত মোকাবেলায় ব্যবসায়ীদের ভূমিকা রাখার আহ্বান জানান মির্জা ফখরুল। সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা নতুন ভবিষ্যৎ নির্মাণ করব। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।